হাই গ্যাংস্টার, দিস ইজ জিএম উইথ ইউ অ্যান্ড ইউর ওয়াচিং ট্রেডিং লাইক এ গ্যাংস্টার। তো অনেক দিন যাবৎ আপনার সাথে ক্লাস হয় না এবং অনেক দিন যাবৎ আমি আমার ইউটিউবে ভিডিও আপলোড করতে পারি না। অ্যাকচুয়ালি সকল ধরনের ব্যস্ততার মাঝে ইউটিউবে ভিডিও আপলোড করা খুবই কষ্টসাধ্য। সো তারপর আমি ট্রাই করছি আপনাদের সাথে থাকার জন্য এবং ভিডিও আপলোড করার জন্য। সো আজকে আমি আপনাদের সাথে একটা স্ট্র্যাটেজি শেয়ার করব। এটা সেট আপ না, এটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি ওটিসি মার্কেটের জন্য। ওটিসি মার্কেটে এটা খুব ভালো কাজ করে। সো ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করা উচিত। সো যার কারণে আমি আজকে একটা স্ট্র্যাটেজি নিয়ে ভিডিও মেক করব। সো আশা করছি ভালো লাগবে। সো আমি এখানে সেটা হচ্ছে সর্বপ্রথম আপনাকে একটা মাদার ক্যান্ডেল বেছে নিতে হবে, যে একটা ক্যান্ডেলের পিছনে একটা ক্যান্ডেলের ভিতরে অনেকগুলো ক্যান্ডেল রয়েছে। যেমন এখানে আমি একটা রেক্ট্যাঙ্গেল নিয়েছি, এখানে গ্রিন ক্যান্ডেলটার ভিতরে এখানে অনেকগুলো 3টা ক্যান্ডেল দেখতে পাচ্ছি এবং তার পরবর্তীতে এখানে 3 নাম্বার ক্যান্ডেলে একটা রিজেকশন আসার পরবর্তীতে একটা বায়ার ক্যান্ডেল এন্ট্রি করে। সো এটা কিভাবে কাজ করে আমি অবশ্যই বলবো, আমি আপনাদের ড্রয়িং করিয়েও দেখাবো। সো এখানে তারপর মার্কেটে আমি আগে একটা ট্রেড নিয়ে দেখি। আমি একটু লাইভ মার্কেটে খুঁজি পাই কিনা। সো অনেকদিন যাবৎ ভিডিও আপলোড করা হয় না, এর জন্য আমার ইউটিউব চ্যানেলটা মনে হয় ফ্রিজি হয়ে গেছে। সো আপনারাও তেমন, আমি দেখতে পাচ্ছি যে আপনারাও তেমন লাইক কমেন্ট শেয়ার করছেন না। সো কাইন্ডলি প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, যাতে করে আমার ইউটিউব চ্যানেলটা আবার ফ্রিজ থেকে আনফ্রিজ হয়। সো এখন থেকে ইনশাল্লাহ ট্রাই করব ভিডিও আপলোড করার জন্য। অ্যাকচুয়ালি ট্রেডিং, তারপরে পার্সোনাল কিছু বিজনেস, এত কিছু দেখে তারপরে ইউটিউব আমার ইনকামের জন্য ইউটিউবে আসা না, জাস্ট ফেমের জন্য ইউটিউবে আসা। সো তারপরও ট্রাই করছি আপনাদের সাথে থাকার জন্য এবং রেগুলার ভিডিও আপলোড করার জন্য। সো ইনশাআল্লাহ আপনারাও পাশে থাকবেন। সো আমাদের স্ট্র্যাটেজিটা মেক করছে না কোনো মার্কেট। এটা ভালো কাজ করে, কিন্তু একটু খুঁজতে হবে আপনাদের, কারণ ট্রেডিংটা তো এমনই, তাই না? হুটহাট করে মার্কেটে এসে সাথে সাথে ট্রেড নেওয়া, অ্যাকচুয়ালি সেটাকে তো ট্রেডিং বলে না, সেটাকে বলে গ্যামলিং। সো স্ট্র্যাটেজির জন্য অথবা সেট আপের জন্য আমাদের ওয়েট করতে হবে। এখানেও কিন্তু মার্কেটটা এই সেট আপটা কাজ করেছিল, কিন্তু আমরা একটু লেট করে এসে পড়েছি। যাই হোক, আমরা একটু মার্কেটে খুঁজলে অবশ্যই পাবো। এখন ওটিসি মার্কেটের অবস্থা তেমন বেশি ভালো না, আর এটা কিন্তু ওটিসি মার্কেটের জন্য। লাইভ মার্কেটে এটা তেমন কাজ করবে না, তেমন না, কাজ করবে। তবে ওটিসি মার্কেট যেহেতু একটা অ্যালগোরিদমে চলে থাকে, সো ওটিসি মার্কেট এটা খুবই ভালো কাজ করবে। তবে আপনারা সবাই জানেন আমার সেট আপ এবং স্ট্র্যাটেজি দুইটা আলাদা। সেট আপ হচ্ছে সেট আপ এবং স্ট্র্যাটেজি হচ্ছে স্ট্র্যাটেজি। সো এখান থেকে আমি একটা ট্রেড নিয়েছি, এখানে আমি সেট আপটা প্রায় পেয়েছি। সো এখানে রেড ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা বেশি, আর যদি রেড ক্যান্ডেল নাও হয়, আমরা যেখান থেকে এন্ট্রি নিয়েছি এটার নিচে ক্লোজ দিতে হবে মার্কেটকে, কারণ প্রিভিয়াস রেড ক্যান্ডেলটা, আমি এখান থেকে একটা ডাটা রেঞ্জ নিয়ে নিই। আমি এই রেড ক্যান্ডেলটা আমি একটা বক্স মাদার ক্যান্ডেল হিসেবে নিচ্ছি। সো গ্রিন ক্যান্ডেলটা আমি দেখতে পাচ্ছি রেড ক্যান্ডেল মানে মাদার ক্যান্ডেল থেকে হাই যেটা ছিল, হাই থেকে রিজেকশন পেয়েছে এবং তার পরবর্তী ক্যান্ডেলটাও রিজেকশন দেখাচ্ছে। সো যার কারণে এখান থেকে আমি একটা এন্ট্রি প্লেস করি। সো এই ক্যান্ডেলটা রেড হওয়ার কথা, এটা না হলেও পরবর্তী ক্যান্ডেল অবশ্যই রেড হবে, এই ক্যান্ডেলটা অবশ্যই রেড হবে। সো আমি যেটা বলেছিলাম, আমাদের এন্ট্রি পয়েন্ট থেকে নিচে ক্লোজ দিবে মার্কেট, নিচে ক্লোজ দিয়েছে এবং এই ক্যান্ডেলটা রেড হবে। আমরা এটা যদি সেফটি মার্জিনে পেয়ে যাই, এটা নিয়ে নেব। মনে হয় না সেফটি মার্জিন পাবো, কারণ আগের ক্যান্ডেলটা রেড হওয়ার কথা ছিল, যেহেতু হয়নি, পরবর্তী ক্যান্ডেল অবশ্যই রেড হবে। এবং দেখুন কত বড় এবং স্ট্রং রেড দিচ্ছে। সো এটা কিভাবে আমি অবশ্যই মার্কেটে একে দেখাবো আপনাদের, এবং কখন কোথায় নিতে হবে, কিভাবে কাজ করবে অবশ্যই আমি বিস্তারিত বলবো। জাস্ট ওয়েট।
আমরা দেখি আরেকটা পাই কিনা। যদি এখান থেকে যদি একটা রিজেকশন পাই, যদি বক্সের ভেতরে আমরা যে ডেটা রেঞ্জটা নিয়েছি যদি বক্সের ভিতরে চলে আসে, ভিতরে এসে ক্লোজ দেয়, তাহলে আমরা নিব, ট্রেড প্লেস করব। আর যদি ব্রেকআউট করে ফেলে, ব্রেকডাউন করে ফেলে, তাহলে আমরা কোনো ধরনের ট্রেড প্লেস করব না। সো যাই হোক, আমরা এখানে ব্রেকআউট করে ফেলেছে, সো আমরা এখানে কোনো ধরনের ট্রেড প্লেস করব না। সো চলুন আমরা কিভাবে এটা কাজ করবে এবং কিভাবে নিতে হবে সেটা আমরা ড্রয়িং করি আপনাদের দেখাই। সো এখানে আমি ক্যান্ডেল এঁকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। জাস্ট ওয়েট, আমার পেন্সিলটা কোথায়? ওকে। সো এখানে আমি একটা মাদার ক্যান্ডেল এঁকে নিচ্ছি প্রথমে। এটা হচ্ছে একটা মাদার ক্যান্ডেল, এটা হচ্ছে একটা মাদার ক্যান্ডেল। সো আমি একটু উইক দিয়ে নেই। উইক দেওয়ার পরবর্তীতে আপনাদেরকে মাদার ক্যান্ডেলের যেটা রয়েছে এটার হাই এবং লো মার্ক করতে হবে। আমি এখান থেকে, এটা হচ্ছে ক্যান্ডেলের হাই এবং এটা হচ্ছে ক্যান্ডেলের লো। সো হাই এবং লো সম্পূর্ণ ক্যান্ডেলটাকে আমরা একটা বক্সের মধ্যে নিয়ে আসবো। বক্সের মধ্যে নিয়ে আসার পরবর্তীতে এর ভিতরে, মাদার ক্যান্ডেলের ভিতরে যতগুলো ক্যান্ডেল হবে, মিনিমাম একটা থেকে মিনিমাম দুইটা ক্যান্ডেল দিতে হবে। একটা অথবা দুইটা ক্যান্ডেল, একটা না দুইটা ক্যান্ডেল দিলে ভালো হয়। মিনিমাম এখানে দুইটা ক্যান্ডেল হয়ে গিয়েছে এবং তার পরবর্তীতে থার্ড ক্যান্ডেলে যদি আমরা রিজেকশন দেখতে পাই, এখান থেকে যেটা লো ছিল, লো থেকে যদি এইরকমভাবে রিজেকশন দেখতে পাই, অবশ্যই মার্কেট রিজেকশন দেখাবে, অবশ্যই ক্যান্ডেলস্টিকের রিজেকশনটা আপনাকে দেখতে হবে এবং ভিতরে এসে যদি ক্লোজ দেয়, আমরা তার পরবর্তী আপ ডিরেকশনের জন্য আমরা ট্রেড প্লেস করতে পারবো। নিচ থেকে যদি রিজেকশন আসে, তাহলে আমরা অপোজিট সাইড, মানে সেলার থেকে রিজেকশন অবশ্যই বায়ার দিবে, তাই না? সো তার পরবর্তী এটা হবে আমাদের ট্রেড ক্যান্ডেল। এই গ্রিন ক্যান্ডেলটা হবে হচ্ছে আমাদের ট্রেড ক্যান্ডেল। এবং আমি সরি, এখান থেকে যদি দেখতে পাই একটা ক্যান্ডেল, তিনটা ক্যান্ডেলের পরে এটা চারটা ক্যান্ডেল এবং পাঁচটা ক্যান্ডেল উপর থেকে বায়ার ক্যান্ডেলের যদি আমরা রিজেকশন দেখতে পাই এবং নিচে এসে আমাদের বক্সের মধ্যে যদি ক্লোজ দেয়, তার পরবর্তীতে আমরা এখানে একটা রেডের জন্য, মানে সেলার ক্যান্ডেলের জন্য আমরা এখানে একটা ট্রেড প্লেস করব। এটা হবে হচ্ছে আমাদের ট্রেড ক্যান্ডেল। সো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। উপর থেকে যদি আমাদের রিজেকশন পাই, তাহলে আমরা সেলারের সাথে যাব, আর যদি নিচ থেকে রিজেকশন পাই, তাহলে আমরা বায়ের সাথে যাব। এবং অবশ্যই আপনাদেরকে এখানে কিন্তু ট্রেন্ডটা ফলো রাখতে হবে। আপনারা ট্রেন্ডের সাথে অবশ্যই থাকবেন, ট্রেন্ডের বিপরীতে কখনোই যাওয়া যাবে না। আপ ট্রেন্ড হলে আপের জন্য ট্রেড প্লেস করব এবং যদি ডাউন ট্রেন্ড হয় ডাউনের জন্য ট্রেড প্লেস করব। আশা করছি বুঝতে পেরেছেন। সো আমরা আবারও মার্কেটে যাই, মার্কেটে গিয়ে দেখি আমরা ট্রেড পাই কিনা। সো এখানে আমরা আবারও মার্কেটে ফিরে এসেছি এবং এখানে দেখি আমাদের সেম সেট আপটা পাই কিনা। সরি, আমাদের স্ট্র্যাটেজিটা মার্কেটে পাই কিনা। এখানে রিজেকশন দেখতে পাচ্ছি আমরা। সো এই ক্যান্ডেলটা আমরা দেখি, এই ক্যান্ডেলটা কি করে। এই ক্যান্ডেলটা রেড হওয়ারই কথা, কারণ আমরা যেটা বলেছিলাম, এটা যদি গ্রিন ক্যান্ডেলটা যদি মাদার ক্যান্ডেল হয়, দেখেছেন সেম রেড ক্যান্ডেল, পরবর্তী ক্যান্ডেল একটা রিজেকশন ছিল এবং সেকেন্ড ক্যান্ডেলটাও রেড হয়েছে। যেহেতু এটা আপট্রেন্ড ছিল, যার কারণে ট্রেড প্লেস করিনি, কারণ ট্রেন্ডের বিপরীতে কখনোই যাওয়া যাবে না। সেটা যত ভালো সেট আপ কিংবা যত ভালো স্ট্র্যাটেজি হোক না কেন, ট্রেন্ডের বিপরীতে কখনোই যাওয়া যাবে না। সো এখানে যেটা রয়েছে, ওকে, এখানে দেখুন, এখানে এই গ্রিন ক্যান্ডেলটা যদি আমরা মাদার ক্যান্ডেল হিসেবে নেই, সো এখানে এটা হচ্ছে মাদার ক্যান্ডেল এবং তার পরবর্তীতে এইটা একটা রেড ক্যান্ডেল, দুইটা রেড ক্যান্ডেল এবং তিনটা রেড ক্যান্ডেল কিন্তু আমরা এখানে একটা রিজেকশন পেয়েছি। এখানে যখনই আমরা একটা রিজেকশন পেয়েছি এবং বক্সের মধ্যেই ক্লোজ দিয়েছে, সো তার পরবর্তীতে এই গ্রিন ক্যান্ডেলটা কিন্তু আমাদের ট্রেড ক্যান্ডেল হতো। এই রেড ক্যান্ডেল একটা রিজেকশন, এটা হচ্ছে আমাদের ট্রেড ক্যান্ডেল।
এই গ্রিন ক্যান্ডেলটা ট্রেড ক্যান্ডেল ছিল এবং তার পরবর্তীতে গ্রিন ক্যান্ডেলও আমাদের একটা রিজেকশন ছিল, এই রেড ক্যান্ডেলটাও আমাদের একটা ট্রেড ক্যান্ডেল ছিল। সো এটা মার্কেটে খুবই ভালো কাজ করে, মার্কেটে খুবই সুন্দর কাজ করে। সো আশা করছি স্ট্র্যাটেজিটা ভালো লেগেছে আপনাদের। অবশ্যই মার্কেটে আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করার পরবর্তীতে আপনারা অ্যাকুরেসি চেক করবেন, অ্যাকুরেসি ভালো হলে অবশ্যই আপনারা এটা ট্রাই করতে পারেন। সো আশা করছি এটা দিয়ে খুব ভালো প্রফিট করতে পারবেন। সো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। এবং অবশ্যই আপনারা অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন। এবং আমার অ্যাকাউন্টটা, আমার ইউটিউব চ্যানেলটা ফ্রিজ বেরোয়েছে, সো এটা আনফ্রিজ করার দায়িত্ব আপনাদের। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখবেন। এবং আমি কিছুদিনের মধ্যে আমরা আবার ক্লাস শুরু করব, ফ্রি কোর্স আবার লঞ্চ করব। সো এখনও আপনারা যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হননি, এই ভিডিওটি অথবা যে কোনো ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, আপনি চাইলে সেখানে জয়েন হয়ে নিতে পারেন। সো ধন্যবাদ, ভালো থাকবেন।